আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব সিএসএস এর মাধ্যমে কিভাবে ন্যাপবার বা মেনু বার বানাতে হয়। আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি তখন সেই ওয়েবসাইটের হেডারে অথবা সাইড বারে একটা ন্যাপবার বা মেনু বার থাকে, যেখানে ক্লিক করে আমরা খুব সহজেই অন্য ওয়েবসাইট বা অন্য পেজ ব্রাউজ করতে পারি। এখন আমরা দেখব সিএসএস এর মাধ্যমে কিভাবে এরকম ন্যাপবারগুলো বানানো যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ন্যাপবার বানাতে হলে আমাদের সর্বপ্রথম একটি ক্লাস নিতে হবে। সাপোজ আমি ক্লাস নিলাম মেনু নামে, এবং তারপর আমাদের একটি ইউএল ট্যাগ নিতে হবে, আনঅর্ডার্ড লিস্ট ট্যাগ। তারপর এলআই নিতে হবে, অর্থাৎ লিস্টের আইটেম নিতে হবে, এবং লিস্ট আইটেমের ভিতর অ্যাঙ্কর ট্যাগের ভিতর আমাদের লিস্টের আইটেমের নামটা দিতে হবে। যেমন আমি বলে দিলাম হোম, এবং এই এলআইগুলোকে ডুপ্লিকেট করে নিলাম। এখানে লিখে দিলাম অ্যাবাউট, সাপোজ অডিও, ভিডিও এবং কন্ট্যাক্ট। এমন লিস্ট আইটেম আসলো। এখন আমাদের সিএসএস এ সিলেক্ট করতে হবে। স্টাইল ডট সিএসএস এ চলে আসলাম, এসে মেনু সিলেক্ট করলাম সর্বপ্রথম, তারপর ডুপ্লিকেট করে বললাম মেনুর ভিতর ইউএল সিলেক্ট করো, তারপর নিচে এসে ইউএল এলআই আপনারা সর্বপ্রথম সিলেক্ট করে নেবেন যেগুলো সিলেক্ট করার প্রয়োজন। তারপর ইউএল এলআই এ, এবং সর্বশেষ ইউএল এলআই এর হোভার। এখন সর্বপ্রথম এসে আমাদের যেটি করতে হবে সেটা হলো এই যে এলআইয়ের কারণে আমাদের যে দাগগুলো হয়েছে এই দাগটা উঠাই দিতে হবে। তার মানে আনঅর্ডার্ড লিস্টের লিস্ট স্টাইল টাইপ নান করে দিতে হবে, যার ফলে দেখুন এই দাগগুলো উঠে গেছে। দ্বিতীয় এসে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এই এলআইগুলো যে নিচেই নিচেই আছে এটি এক লাইনে নিয়ে আসতে হবে। তো নিচে নিচে এলআইগুলো আছে, এটি এক লাইনে নিতে গেলে কি করতে হবে? আমরা ফ্ল্যাট লেফট দিয়েও নিতে পারি, কিন্তু আমরা এখন ডিসপ্লে দিয়ে নিব। ডিসপ্লে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক কেন ব্যবহার করলাম? এক লাইনেও থাকবে এবং হাইট উইথ পেডিং মার্জিন যাতে আমরা সহজেই ব্যবহার করতে পারি। দেখুন এলআইগুলো কিন্তু এক লাইনে চলে আসছে। এরপর এসে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো অ্যাঙ্কর। অ্যাঙ্করে এসে আমাদের সর্বপ্রথম টেক্সট ডেকোরেশন উঠাই দিতে হবে, তার মানে নিচেই যে দাগ, তো আমি বলে দিলাম টেক্সট ডেকোরেশন নান। তো টেক্সট ডেকোরেশন উঠে গেল। উঠে যাওয়ার পরে আমাদের অ্যাঙ্করের একটু পেডিং দিতে হবে, তো আমি বলে দিলাম পেডিং টপ আর বটমে দিলাম 8 পিক্সেল, লেফট আর রাইটে দিলাম 20 পিক্সেল। এমন পেডিং হলো। এখন আমাদের একটি কালার দিয়ে দিতে হবে। এই কালারটি ডিপেন্ড করে হলো ব্যাকগ্রাউন্ডের উপর। যেমন আমরা যদি বলি যে এই মেনুর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে সাপোজ অরেঞ্জ কালার, তাহলে দেখুন এরকম একটা ব্যাকগ্রাউন্ড আসলো। আসার পর এই যে যে ইউএলগুলো ছিল এই ইউএলের দেখুন এই যে উপরে জায়গা নিচে, মানে ইউএলের একটা মার্জিন আছে, তো আমি বলে দিলাম ইউএলের মার্জিন হবে মাত্র 5 পিক্সেল। ওকে, এমন। অথবা আপনারা চাইলে 0 করে দিতে পারেন। এখন যেহেতু মেনুর একটা ব্যাকগ্রাউন্ড কালার হলো, সুতরাং আমাদের উচিত অ্যাঙ্করগুলোর একটি কালার নির্ধারণ করে দেওয়া। সাদা কালার, এরকম হোয়াইট কালার আমি নির্বাচন করলাম, এবং প্রতিটা রাইটে একটা করে বর্ডার দিয়ে দিলাম, বা একটা করে এই প্রতিটার মাঝে মাঝে একটা করে দাগ দিয়ে দিব। তো বলে দিলাম বর্ডার রাইট 1 পিক্সেল সলিড, এরকম একটা করে দাগ হয়ে গেল। এখন আপনারা যখন এরকম মেনু বানাবেন তখন দেখবেন হাইট এত কম হয়ে আছে। কারণ হলো আমরা এইখানে যে পেডিংটা ব্যবহার করছিলাম এই পেডিংটা ঠিকঠাক মতো কাজ করলেও, যেহেতু এটা একটা অ্যাঙ্কর ট্যাগ, সুতরাং ইনলাইন ট্যাগ, আর ইনলাইন ট্যাগে সাধারণত হাইট কাজ করে না, যার কারণে এই অ্যাঙ্কর ট্যাগকে আমাদের ডিসপ্লে এসে বলে দিতে হবে ইনলাইন ব্লক। এখন দেখুন এই যে হাইট ঠিকঠাক মতো কাজ করবে। তার মানে আপনাদের মনে রাখতে হবে এলআই এবং অ্যাঙ্কর এই দুইটাকে ইনলাইন ব্লক দিতে হবে, কারণ এই দুটাকে ইনলাইন ব্লক দিলে আমাদের হাইটগুলো ঠিকঠাক মতো কাজ করবে। তো এখন মোটামুটি একটা মেনু তৈরি হয়ে গেল, কিন্তু এখন আমাদের হোভার নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ এই হোভারে দিলে কেমন কাজ করবে দেখুন। বর্তমানে মেনুগুলো হয় খুবই সিম্পল
এবং ক্লায়েন্টও পছন্দ করে একদম সিম্পল মেনু, যার ব্যাকগ্রাউন্ড পর্যন্তও থাকে না। ওকে, তো এইখানে হোভারে এসে আমি চাচ্ছি শুধুমাত্র কালার পরিবর্তন হবে। আমরা চাইলে কালার পরিবর্তন করতে পারি, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি। যেমন এরকম ব্যাকগ্রাউন্ড সাপোজ এরকম ব্ল্যাক দিলাম, দেখেন এই যে যেখানে যাচ্ছে ব্ল্যাক। অথবা এরকম না করে আমরা শুধুমাত্র কি করলাম, কালার বলে দিলাম যে রেড কালার। আচ্ছা, আপনাদের আমি একটা বিষয় বলে রাখি, আমি যখন প্র্যাকটিস করি তখন মৌলিক কালারগুলো নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করি, যেমন রেড, গ্রিন, ব্লু, এই ধরনের কালারগুলো নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার দিয়েই প্র্যাকটিস করবেন। এবং পরবর্তীতে আমি যখন টেমপ্লেট ডিজাইন শেখাবো এবং বিভিন্ন কম্পোনেন্টগুলো ডিজাইন শেখাবো, তখন আমরা একদম পারফেক্টলি ডিজাইন করব। সেই ক্ষেত্রে আমরা বেটার কালারগুলো ব্যবহার করব। তো যাই হোক, এখন দেখুন এই যে এরকম একটি মেনু কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই মেনুটাকে যদি আমরা সিম্পল করতাম, অথবা ধরুন যে আমরা আরও একটা মেনু নিয়ে নিলাম মেনু 2 নামে, এই মেনুটাকে পুরোপুরি কপি করলাম করে এখানে আরও একটা মেনু নিলাম, যার নাম দিলাম মেনু 2, এবং style.css এ এসে এই পুরো জিনিসটাকে কপি করলাম এবং করে এখানে পেস্ট করে দিলাম। দিয়ে এই যে এইখানে যে মেনু আছে, আমরা এই মেনুগুলোরে সিলেক্ট করে বলে দিলাম যে এগুলো হলো মেনু 2, এবং এখানেও মেনু 2 দিয়ে দিলাম। দিলে দেখুন দুইটা সেম মেনু আসছে। আচ্ছা, এখন এই যে মেনু 2 ছিল, এখানে বলে দিলাম মার্জিন টপ সাপোজ 50 পিক্সেল, মানে একটু নিচেই নামাই রাখলাম যাতে আমরা ভালো করে বুঝতে পারি। দেখুন বর্তমান এমন ব্যাকগ্রাউন্ড মেনু না ব্যবহার হয়ে বর্তমান যেটা হয় যে একদম সিম্পল মেনু ব্যবহার করা হয়। যেমন এই ব্যাকগ্রাউন্ড থাকে না সেই ক্ষেত্রে, এবং ব্যাকগ্রাউন্ড না থাকলে তো আমরা মেনু দেখতেও পাবো না। সেই ক্ষেত্রে আমরা অ্যাঙ্করের কালারটাও ব্ল্যাক করে দিলাম, এই যে এরকম আসলো। এরকম সিম্পল মেনু ব্যবহার হয়। এবং কোনো কোনো ক্ষেত্রে ক্লায়েন্ট চাই যে ট্যাবলেটের মতো, মানে এখানে গোল গোল করে ব্যাকগ্রাউন্ড থাকবে। তো সেই ক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে প্রতিটা অ্যাঙ্করটাকে একটি করে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, এবং আমাদের এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ বলে দিলাম অরেঞ্জ। এখন দেখুন প্রতিটা এক একটা করে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। এরপর সাপোজ আমি এখানে বললাম বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। দেখুন প্রতিটা এক একটা ট্যাবলেটের মতো করে করে গোল গোল আকৃতি হয়ে গেছে। এখন হোভারে গেলে আমি বলে দিলাম কালার হবে হোয়াইট, এবং ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ হবে কালো কালার। দেখুন এই প্রতিটার ব্যাকগ্রাউন্ডে এমন করে কালার হচ্ছে। এছাড়াও আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন স্টাইলের মেনু তৈরি করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা ভার্টিক্যাল মেনু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ বিভিন্ন সময় আমরা সাইড বারে যে মেনুগুলো দেখতে পাই, একটার পর একটা নিচেই নিচেই মেনু থাকে, এটি কী করে করতে হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।